দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এরকম এক পিস করে পাবদা মাছ আর একটু করে গ্রেভি, এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। এটা একদমই মাংসের স্বাদকে ভুলিয়ে দেবে। নমস্কার, সুস্বাদু রান্নার ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ বানাবো সর্ষে পাবদা। এটা বানানো ভীষণ সহজ। আপনারা অন্যভাবে অবশ্যই খেয়েছেন পাবদা, একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন। অসাধারণ লাগে খেতে। আর কাউকে দিলে সে অবশ্যই আপনার কাছে জিজ্ঞাসা করবে যে এই পাবদার রেসিপিটি কিভাবে বানিয়েছেন। তো প্রথমে লবণ ও হলুদ দিয়ে খুব ভালো করে মাছটাকে মেখে আমি ভেজে নেব। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। যদি কোনো নতুন বন্ধু আমার এই রেসিপিটি দেখে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। মাছগুলোকে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এবারে মাছগুলো ভেজে নেব। এখানে সব মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবারে একটা মশলা তৈরি করে নেব। এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি, আর এখানে 1 টেবিল চামচ আমি কালো সরিষা দিয়ে দিয়েছি। দিয়ে দেবো এখানে কাজু বাদাম, আমি এখানে 50 গ্রাম মতো দিয়েছি, আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। দিয়ে দিলাম 15 গ্রাম পোস্ত, আর এখানে 2টো কাঁচা লঙ্কা। এবারে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। আবার একটা প্লেটে এবারে আমি নিয়ে নেব একটা বড় সাইজের টমেটো, আর এর মধ্যে দিয়ে দেবো 2 কোয়া রসুন। খুব ভালো করে পেস্ট করে নেব সবগুলো। এই যে খুব ভালো করে পেস্ট করে নিলাম একটু জল দিয়ে। এবার কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ সরিষার তেল গরম করে ওর মধ্যে কিছু কালো জিরে ফোড়ন দিলাম। এবারে যে টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ এটা ভালো করে কষিয়ে নিতে হবে। কোনো রকম জল দেওয়া যাবে না। এটা আমি 2 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন, আর কাঁচা গন্ধটাও কিন্তু চলে গিয়েছে। এবারে বেটে রাখা সর্ষে পোস্তটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। আমি যে পরিমাণে কাজু দিয়েছি আপনারা চাইলে একটু কমও দিতে পারেন, কিন্তু দিলে বেশি ভালো লাগবে খেতে। আর পোস্তটা একদমই কমাবেন না, একটু বেশি দিলেও ভালো হয়। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর যে বাটিতে পোস্ত সর্ষে বাটা রেখেছিলাম সেই বাটিটা একটু ধুয়ে দিয়ে দিলাম। এবারে একটু নাড়িয়ে নেব, তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেব। এরকম গাঢ় থাকলে কিন্তু নিচেটাই লেগে যাবে, আর মাছটা দেওয়ার পরে একদমই শুকনো শুকনো হয়ে আসবে। তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব সামান্য জল দিয়ে দিলাম। আপনারা গ্রেভিটা আরেকটু বাড়াতে চাইলে আরেকটু জল দিতে পারেন। তো আমার মনে হয় এছাড়া বেশি জল দিলে একদমই হালকা হয়ে যাবে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর এখানে সর্ষে ও পোস্ত বাটা দেওয়ার কারণে আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। খুব ভালো করে মিশিয়ে এটা কিছুক্ষণ ফুটতে দেব। কিছুক্ষণ ফোটা হয়ে গেছে, এবারে আমি মাছগুলো দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে। মাছগুলো আমি এক এক করে সবগুলোই দিয়ে দেব, তারপরে আলতো করে একটু নেড়ে দেব। বেশি নাড়তে যাবেন না, এতে মাছগুলো ভেঙে যেতে পারে। সব মাছগুলোই দিয়ে দিয়েছি। এবারে আমি হালকা হাতে একটু নেড়ে দেব। এবারে ঢাকা দিয়ে আমি 2 মিনিট হতে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। 2 মিনিট হয়ে গেছে, আর এবারে আমি ঢাকাটা তুলে নিয়ে একটু নেড়ে দেব। খুব সাবধান হয়ে নাড়তে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। আবারও একটু ফুটিয়ে নেব। ওই ধরুন 1 মিনিট মতো আমি একটু ফুটিয়ে নেব। এবারে গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম, কারণ এখন দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি। এটা দিলে কিন্তু অসাধারণ লাগবে খেতে। তো অবশ্যই ধনেপাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন। ধনেপাতাটা দিয়ে এবারে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো 3 মিনিট মতো। 3 মিনিট পর আমি এখানে পরিবেশন করব। দেখলেন তো, আমি প্রথমেই বলেছিলাম এই মাছ দিয়ে আপনি 1 থালা ভাত খেয়ে নিতে পারেন। আমার তো মনে হয় মাছ লাগবে না, এই গ্রেভিতেই আপনি 1 থালা খেয়ে নিতে পারবো। আজকে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।